নমস্কার, এসএস ওয়েবসে সবাইকে স্বাগত। অ্যান্ড্রয়েড ফোন আমরা ব্যবহার করি মানেই আমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ব্যবহার করতেই হবে। অ্যাপ্লিকেশন ছাড়া অ্যান্ড্রয়েড ফোন অচল। এবং অনেক সময় আমরা অন্য কারো কথা শুনে কিংবা অন্য কারো দেখা দেখি এমন অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা ইনস্টল করি যেগুলি আমাদের কোনো উপকার তো করেই না, বরং এগুলি মোবাইলের ক্ষেত্রে একটা বোঝা হয়ে দাঁড়ায়। এবং এইসব অ্যাপ্লিকেশন থেকে মোবাইলের নানা রকম ক্ষতি হতে পারে। আপনার জন্যও এইসব অ্যাপ্লিকেশন মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। আজকের ভিডিওতে দেখব এমন কয়েকটি ক্যাটাগরি বা এমন কয়েক ধরনের অ্যাপস যেগুলি থেকে আমাদের বিপদের সম্ভাবনা আছে এবং এই অ্যাপসগুলি আমাদের মোবাইলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই অ্যাপসগুলি কখনোই আমাদের ব্যবহার করা উচিত নয়। আপনারা দেখছেন এসএস অ্যাপস আর আমি আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু দীপু। প্রথমেই আসছে ব্যাটারি সেভার অ্যাপ। প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ্লিকেশন পাওয়া যাবে, দেখবেন ব্যাটারি সেভার অ্যাপ বা ব্যাটারি সেভিং অ্যাপ কিংবা ইনক্রিজ ব্যাটারি এরকম নামে। এই অ্যাপসগুলো কিন্তু আদতে কোনো উপকারই করে না। এরা ব্যাটারি সেভ তো করেই না, বরং এরাই বেশি ব্যাটারি খরচ করে। এইসব অ্যাপসগুলি আপনার মোবাইলের জন্য একটি বোঝা হয়ে দাঁড়ায়। এরা কি করে, কন্টিনিউয়াস নানা রকম নোটিফিকেশান পাঠাতে থাকে এবং মোবাইলের র্যাম এবং ব্যাটারিকে সারাক্ষণ ব্যস্ত রাখে, যার ফলে মোবাইল গরম হতে থাকে, ব্যাটারি খরচ বেশি হয় এবং আপনার মোবাইলকে ধীরে ধীরে স্লো করে দেয়। তাই এই সব অ্যাপস কখনোই ব্যবহার করা উচিত নয়। অনেক ব্যাটারি সেভার অ্যাপে দেখবেন বলা হয় ফাস্ট চার্জিং, অর্থাৎ এই অ্যাপটি ব্যবহার করলে আপনার মোবাইলটি খুব তাড়াতাড়ি চার্জ হবে। এই ধারণাটা একেবারে ভুল। আপনার মোবাইলে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে তাহলেই কিন্তু কেবলমাত্র একটি ফাস্ট চার্জার দিয়ে মোবাইলের ব্যাটারি দ্রুত বা তাড়াতাড়ি চার্জ করা সম্ভব। কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করে মোবাইলের চার্জ দ্রুত করা সম্ভব নয়। তাই এইসব ব্যাটারি সেভার অ্যাপস থেকে দূরে থাকুন। কারো দেখা দেখি বা কারো কথা শুনে এইসব ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করে নিজের মোবাইলের ক্ষতি করবেন না। র্যাম বুস্টার অ্যাপস। প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেখানে বলা হয় এই অ্যাপসটি ইনস্টল করুন, আপনার র্যাম 2 GB সেখান থেকে 4 GB বা 6 GB হয়ে যাবে। এটা একেবারেই সম্ভব নয়। ফোনের র্যাম এবং ইন্টারনাল মেমোরি নির্ভর করে তার হার্ডওয়্যারের উপরে। কোনো রকম সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করে কিন্তু এই র্যাম বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তাই যদি হতো তাহলে কিন্তু কোম্পানি এই এত বেশি খরচ করে বেশি র্যামের ফোন বাজারে নিয়ে আসতো না এবং সকলেই 2 GB 3 GB ফোন কিনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেটাকে 6 GB 8 GB করে নিত। এটা সম্পূর্ণ অলীক ধারণা। র্যাম বুস্টার অ্যাপ কোনো রকম কাজের না, এটা বরং আপনার ফোনের একটা বোঝা হয়ে দাঁড়ায়। এদের উদ্দেশ্য কিন্তু র্যাম বাড়ানো নয়, এদের উদ্দেশ্য আপনাকে অ্যাড দেখান, নানা রকম নোটিফিকেশান, নানা রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক এইসব দিয়ে এরা ফোনকে সারাক্ষণ ব্যস্ত রাখে। তাই ভুল করেও এইসব র্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করবেন না। এরপর আসছে ব্রাউজিং অ্যাপ। দেখুন, ডিফল্ট হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকের ফোনেই থাকে ক্রোম ব্রাউজার। এটা গুগলের প্রোডাক্ট, আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন, ব্যবহার করতে পারেন। এবং আমরা কি করি, অন্য অনেকের দেখা দেখি বা কারো কথা শুনে নানা রকম থার্ড পার্টি এই ব্রাউজার অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে কিংবা অন্য কোনো থার্ড পার্টি সোর্স থেকে ব্যবহার করি। এগুলির ফল কিন্তু মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। ব্রাউজিং অ্যাপের কথা বললে প্রথমেই আসে ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজার একটি চাইনিজ অ্যাপ এবং এই ইউসি ব্রাউজার নিয়ে কিন্তু এর আগে অনেক রকম কথা শোনা গেছে। ইউসি ব্রাউজার যে আমাদের ডেটা লিক করে সেটা প্রমাণিত। আপনি যদি ইউসি ব্রাউজারের পারমিশনগুলো লক্ষ্য করেন কিংবা এর প্রাইভেসি পলিসি দেখেন, সে আমাদের কী কী পারমিশন নিচ্ছে এবং আমাদের এই সব ডেটা নিয়ে কী করতে পারে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আর কখনোই ব্যবহার করতে চাইবেন না। সে আপনার পার্সোনাল সমস্ত ডেটা, আপনার কন্ট্যাক্ট থেকে শুরু করে লোকেশন, ইন্টারনেট অ্যাক্সেস, আপনি ফোনে কী করছেন, শুধু তাই না, আপনার ডিভাইসের সমস্ত ইনফরমেশান তার কাছে থাকে। আপনি কী কোম্পানির ফোন ব্যবহার করছেন, তার মডেল নম্বর, তার IMEI নম্বর পর্যন্ত। তাহলে ভাবুন, IMEI নম্বর যদি একবার বাইরে চলে যায় কী পরিস্থিতি হতে পারে। এরা যে কোনো সময় আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে। আপনি ভাবছেন আমি ইনকগনিটো মোড অন করে দেব, তাহলে কিন্তু নিস্তার নেই। ইনকগনিটো মোড অন করলে
আপনি ফোনে কোথায় কী করছেন কেউ জানতে পারবে না, এ ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনার আইপি অ্যাড্রেস খুব সহজেই ট্র্যাক করা যায় এবং এরা আপনার উপর নজর রাখে। আপনি কোনো অ্যাপসে বা কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে, কোনো সাইটের মধ্যে গিয়ে কী দেখছেন, কী করছেন বা কী চ্যাটিং করছেন, সব কিছু ডিটেলস কিন্তু এদের কাছে থাকে। ফোন আপনার হাতে থাকলেও ফোনের সমস্ত কন্ট্রোল কিন্তু এদের হাতে থাকে। টোটাল ইন্টারনেট অ্যাক্সেস এদের কাছে থাকে। তাই যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলতে পারে। আপনার ফোন হ্যাক হতে পারে, আপনার যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার যদি ব্যাংকিং কোনো ডকুমেন্টস থাকে বা ব্যাংকিং অ্যাকাউন্ট, পিন নম্বর, এটিএম কার্ড নম্বর, সব কিছু কিন্তু এদের নজরে থাকে। তাই এইসব অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। এরপরে আসছি সব থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক ক্ষতিকারক যে অ্যাপস, কিবোর্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, দেখুন আমরা কি করি, নানা রকম কালারফুল এবং নানা রকম অ্যানিমেটেড কিবোর্ড দেখে ইনস্টল করে ফেলি এবং সেগুলো ব্যবহার করতে শুরু করি। এর ফল কিন্তু মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। এদের পারমিশনগুলো যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন এরা যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে ওভাররাইট পারমিশন নিয়ে নেয়। অর্থাৎ আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে কী করছেন, কার সাথে চ্যাটিং করছেন, সেই অ্যাপ্লিকেশনের আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ফোন নম্বরের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে, তাহলে তো এদের 16 কলা পূর্ণ হয়ে গেল। এরা যেটা চাইছে পেয়ে যাচ্ছে। আপনি কি টাইপ করছেন কিবোর্ডে, সব কিছু এদের কাছে ডিটেলস থাকে। যে কোনো মুহূর্তে আপনাকে এরা ব্ল্যাকমেল করতে পারে। আপনি কার সাথে ব্যক্তিগত চ্যাটিং করছেন বা কোনো জিমেল আইডি, তার পাসওয়ার্ড, কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, পিন নম্বর, ওটিপি, সব কিছু কিন্তু এদের নজরে থাকে। বলতে গেলে এরা কিন্তু আপনার ফোনে একটা স্পাইয়ের কাজ করে, স্পাই হিসেবে আসে এবং এদের যিনি ডেভেলপার আছেন তার কাছে কিন্তু এরা সমস্ত ডেটা পাঠিয়ে দিচ্ছে। তাই সাবধান হয়ে যান, কোনো রকম কিবোর্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। আশা করি ভিডিওটি একটি হলেও আপনার উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি শুভ হোক।